এদিকে ২৪ ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ময়মনসিংহে ২ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। হামে আক্রান্ত রোগীর চাপ কিছুটা কমলেও বেশি মৃত্যুর কারণ হিসেবে হাসপাতালে দেরিতে আসাকে দুষছেন চিকিৎসকরা। সেই সাথে পুষ্টিহীনতা অন্যতম কারণ বলে মনে করছেন তারা। ফলে হামের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ চিকিৎসকদের। সরকারি বিভিন্ন পদক্ষেপের পরও কোনোভাবেই কমছে না হামে মৃত্যুর মিছিল। মঙ্গলবার রাজধানীর হাম ডেডিকেটেড হাসপাতালগুলোতে গিয়ে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হামে আক্রান্ত শিশুদের ভর্তি করছেন অভিভাবকরা। হামে আক্রান্তদের অধিকাংশই ভুগছেন নিউমোনিয়ায়। সাধারণ নিউমোনিয়া সপ্তাহ খানেকের মধ্যে ভালো হলেও হামে আক্রান্তদের নিউমোনিয়া দীর্ঘদিন ভোগাচ্ছে শিশুদের। দর্শক, হাম পরিস্থিতির খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, ময়মনসিংহে হামের প্রকোপ নিয়ে কি বলছেন চিকিৎসকরা? বিস্তারিত জানাবেন আমাদের। জি, ধন্যবাদ জরিন। সারা দেশের মতো ময়মনসিংহেও হামের প্রকোপ বেড়েছে এবং সেটি এবং আলাদা আইসোলেশন ওয়ার্ড করতে হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া আপনার ময়মনসিংহের 14টি আপনার উপজেলাতে আপনার হামের আলাদা আলাদা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া হচ্ছিল এবং তারপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ রোগী অর্থাৎ সবগুলো উপজেলা থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ রোগী অর্থাৎ ময়মনসিংহে এমনও গেছে 47 রোগী ভর্তি হয়েছে গত 24 ঘন্টায়। আর আমি জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজে 14 রোগী ভর্তি হয়েছে। এই মুহূর্তে 47 জন রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আপনাদের আরেকটু জানিয়ে রাখি, সেটা হলো 17 মার্চ থেকে হাম আইসোলেশন ওয়ার্ড তৈরি করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে এ পর্যন্ত 1623 জন ভর্তি হয়েছিল, যার মধ্যে 1535 জন ছুটি নিয়ে বাড়ি গেছে। এর মধ্যে 41 শিশুর মৃত্যু হয় এবং গত 24 ঘন্টায় 2 শিশুর মৃত্যু হয়েছে এবং এই মৃত্যু উদ্বিগ্ন এবং পরিবার এবং স্বজনরা বেশ উদ্বেগ প্রকাশ করে এবং চিকিৎসা হচ্ছে না, চিকিৎসা নেই এমন কথা বলে। আসলে ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছে রোগীর সেবা দেওয়ার জন্য। আমি আরেকটু জানিয়ে রাখি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এখানে ময়মনসিংহ বিভাগের 4 জেলা নেত্রকোনা, শেরপুর, জামালপুর এবং ময়মনসিংহ এছাড়া আপনার কিশোরগঞ্জ, টাঙ্গাইল, লালমনিরহাট, গাজীপুর প্রচুর রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।